আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, একটি আয়াত মনে পড়ছে যে আয়াতটি আমাদেরকে অনেক বড় কি দেন, শিক্ষা দেন। যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজ্জাতুল বিদায় হজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, আমাদেরকে সবাইকে শিক্ষা দিয়েছেন এই দ্বীন ইসলামের মধ্যে কোনো জিনিস এড করা যাবে না। যার যেটা মনে চায়, যার যেটা ভালো লাগে সেটা কি শামিল করা যাবে না। কোনো ইবাদত মনে করা যাবে না। ইবাদত কোনটা হবে? যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বলেছেন, অথবা কি কোরআন মজিদের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন, সেটা আমাদের জন্য আমল হতে পারে। কারণ এই দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এই দ্বীন ইসলামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। কোন দ্বীন ইসলাম? যে দ্বীন ইসলামের দিক নির্দেশনা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমাদের ইসলাম সম্পূর্ণ, ভাইয়ের আমার, দ্বীন ইসলাম কি সম্পূর্ণ একেবারে কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কি দরকার হবে, কখন কি দরকার হবে, কোন বিষয়, কোন মাসালা, কোন ইবাদত, সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। সেই জন্য আমার জন্য, আপনার জন্য, কোনো আলেমের জন্য, কোনো পীরের জন্য একথা অনুমতি নাই দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে যেটা মনে চায় সেটা কি করবো, আমরা প্রবেশ করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার ধর্মের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে যে কোনো ব্যক্তি কোনো আমল, ওজিফা কি করবে, আবিষ্কার করবে, সেটা অগ্রহণযোগ্য। সেটা আপনার সুন্নত মনে করেন, সেটা আপনি যেটাই মনে করেন, এটা কি অগ্রহণযোগ্য। কারণ আল্লাহ নবী করেন নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।